হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো চন্দু চ্যাম্পিয়ন মুভিটা নিয়ে। কার্তিক আরিয়ানের অসাধারণ অভিনীত একটা মুভি হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন, আর এটা রিয়েল স্টোরির ওপর বেসড। এটা বায়োপিক অফ মুরলীধর পেটকার। তো একটা অসাধারণ মুভি। যদি আপনার এরকম স্পোর্টস মুভি ভালো লেগে থাকে, মাস্ট ওয়াচ মুভি। স্পোর্টস মুভিগুলো সত্যিই খুব সুন্দর হয়। ম্যাক্সিমাম স্পোর্টস মুভি খুব ভালো হিটও করে, কিন্তু কিছু কিছু মুভি খুব ভালো হলেও সেরকম চরম পর্যায়ে পৌঁছায় না। যেমন তার একটা বড় উদাহরণ হচ্ছে ময়দান। ময়দান খুব ভালো হলেও বক্স অফিস কালেকশন খুব ভালো ছিল না। তো এখানে চন্দু চ্যাম্পিয়নে কার্তিক আরিয়ানের অভিনয় নিয়ে কথা বলবো। কার্তিক আরিয়ানের আমার মনে হয় তার লাইফের সেরা অভিনয় হচ্ছে এই চন্দু চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত যতগুলো মুভি করেছে তার লাইফে সব থেকে সেরা অভিনয় চন্দু চ্যাম্পিয়নে। আর মানে একটা মানুষের মধ্যে এত ট্যালেন্ট থাকতে পারে, এটা এই মুভিটা না এলে বুঝতেই পারতাম না যে মুরলীধর পেটকার স্যারের এত ট্যালেন্ট একটা মানুষের মধ্যে থাকতে পারে। ভিডিওর শুরুতেই বলে দিই, এই ভিডিওতে প্রচুর স্পয়লার থাকবে। যদি আপনি একদম নিশ্চিন্ত হয়ে থাকেন যে মুভিটা দেখবো, 100% চোখ বুঝে চলে যান, মুভিটা দেখুন, অসাধারণ লাগবে, অসাধারণ একটা মুভি। আর যদি মনে হয় মুভির কিছুটা স্পয়লার শুনবেন, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। প্রথম, সে ছোটবেলা থেকে বড় হয় কুস্তি নিয়ে, কিন্তু তাকে কুস্তি তো মানে সাইডে রাখা হয়, যে তাকে কুস্তিও ঠিক মতো খেলতে দেওয়া হয় না। কুস্তিতে তাকে অ্যাজ এ মানে বয়ের কাজ, মানে কিছু এনে দেওয়া, কিছু করা, তাকে কুস্তি অ্যাকচুয়ালি খেলতেই দেওয়া হয় না। তাও সে কুস্তিতে সেখানেও নাম করার পর সেই গ্রামে একটা লড়াই লেগে যায়। তারপর সেখান থেকে সে একটা তার বন্ধু হয়, সে তার হাত বাড়িয়ে দেয়, তাকে আর্মিতে নিয়ে যায়। সে আর্মি জয়েন করে। আর্মিতে জয়েন করে সে আর্মির অফিসারকে বলে, আমি আর্মি থেকে অলিম্পিক্স, তার প্রথম থেকেই স্বপ্ন অলিম্পিকে সে গোল্ড মেডেল আনবে, দেশের মুখ উজ্জ্বল করবে, এবং দেশের মানে সবাই তার নাম যেন স্বর্ণাক্ষরে মনে রাখে, সেটাই তার ছিল স্বপ্ন। তো সে স্বপ্নটা সত্যি করতে পারে কিনা, সেই জন্য এই মুভিটা আপনাকে দেখতে হবে। আর আরেকটু বলে দিই, এই মুভিতে তা সে বক্সিংয়ে কি করে গেল। আর্মির অফিসারে সে যখন বলে যে আমি কুস্তি খেলতাম আখাড়াতে, তো আর্মির অফিসার বলে আখাড়াতে কুস্তির জন্য অলিম্পিকে তোমাকে নিয়ে যাওয়া যেতে পারে না, কিন্তু তুমি যদি আর্মির হয়ে বক্সিং খেলতে পারো। তারপর সে শুরু করবে বক্সিং খেলা। তার কোচ থাকবে, আর্মির কোচ হিসাবে সে পায় বিজয়রাজ স্যারকে। তো বিজয়রাজ স্যারকে সঙ্গে নিয়ে সে যায় টোকিও এশিয়ান গেমসে। সেখানে সে প্রচণ্ড পরিশ্রম করে বক্সিংয়ে অনেক ওপর পর্যন্ত যায়। ফাইনালি তার লক্ষ্য ভ্রষ্ট হয়। কীভাবে লক্ষ্য ভ্রষ্ট হয় সেটা তো আপনি মুভিতে দেখবেন। তো লক্ষ্য ভ্রষ্ট হওয়ার পর সে সেখান থেকে হেরে যায়, সেখান থেকে পায় সিলভার। তো সে সেখান থেকে চলে আসে। তার 2 বছর পর সে আবার বিজয়রাজ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে, কিন্তু আর্মির মধ্যে সে জয়েন করে। সেখানে একটা মানে আক্রমণ করে, অন্য দেশ যখন আক্রমণ করার পর তার পিঠে এবং গোটা শরীরের মধ্যে 9খানা গুলি লাগে, কিন্তু সব গুলি বার করা গেলেও তার একটা গুলি হাড়ের মধ্যে রয়ে যায়। সেই জন্য তার কোমরের মানে তার পাগুলো কাজ করে না। তো তারপর সে জীবন থেকে তার নিজের নিরাশা মানে আশা পুরোটা ছেড়ে দেয়। তো ফাইনালি সে শুরু করে, তা বিজয়রাজ স্যার আবার তার কাছে আসে। বিজয়রাজ স্যারও সেখানে উপস্থিত ছিল, যেখানে যুদ্ধ হচ্ছিল সেখানে বিজয়রাজ স্যারও উপস্থিত ছিল। তার বন্ধুটা সেখানে মারা যায়, কিন্তু বিজয়রাজ স্যার তার কাছে আসে এবং তাকে ইনফ্লুয়েন্স করে সাঁতার শেখার জন্য। তো সে ফাইনালি অলিম্পিকে যায়। অলিম্পিকে গিয়ে সেখানেও একটা ইনসিডেন্ট হওয়ার পর তাকে সেই অলিম্পিকটা অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়। সেখানে গিয়ে তো ফাইনালি সে গোল্ড মেডেল সেখানে জেতে। এত সুন্দর ক্যামেরা ওয়ার্ক, জাস্ট ফাটাফাটি, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে যখন সে সুইমিং করছে, ফাইনালে যখন সে অংশগ্রহণ করেছে, সেই ফাইনালের মধ্যে স্লো মোশনে তাকে দেখানো হচ্ছে এবং তার লাইফটা পুরোটা তার সামনে সুন্দরভাবে ভেসে উঠছে। তার আখাড়া দেখানো হচ্ছে, বক্সিং দেখানো হচ্ছে। সে যখন ছুটছিল মানে জেতার পর সে ট্রেনের মধ্যে যখন উঠছে, তার বন্ধু তাকে হাত বাড়িয়ে দিচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে। বক্সিংয়ে সে যখন হেরে যায় সেটা দেখানো হচ্ছে। জাস্ট অসাধারণভাবে ক্যামেরা ওয়ার্ক আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়। জাস্ট অসাধারণ মুভিটা অবশ্যই দেখুন। মানে আপনি যদি স্পোর্টসের ফ্যান না হয়ে থাকুন না, আপনি স্পোর্টসের ফ্যান হয়ে যাবেন। এত সুন্দর একটা মুভি, অসাধারণ মুভি। একটা মানুষের লাইফ এত সুন্দর হতে পারে বলে মানে বিশ্বাস করা যায় না। যাই হোক, তো লাস্টে মুরলীধর পেটকার স্যারকে দেখানো হয় মুভির মধ্যে। কিছু কিছু সিনে মানে পুরনো, যেহেতু 80s আগেকার জামানার ঘটনা, সেহেতু কম্পিউটারাইজ ছিল না। তো কিভাবে তাকে সবাই পরিচিতি পেল। সে প্রথমে পুলিশ স্টেশন যায় রাষ্ট্রপতির এগেনস্টে কেস করার জন্য, যে সে অর্জুন পুরস্কার পাওয়ার যোগ্য, যেহেতু সে গোল্ড মেডেল পেয়েছে। কিন্তু ফাইনালি যখন তার মানে 40 বছর পর, যেহেতু 80s আগেকার ঘটনা, 40 বছর পর যখন সবার সামনে আসে, ফাইনালি হোম মিনিস্টার থেকে এসে তাকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু অর্জুন পুরস্কার নয়,
তার থেকে অনেক বড় সম্মান, পদ্মশ্রী দেওয়া হয়। যাই হোক, অসাধারণ একটা মুভি, অসাধারণ স্টোরি। আমি যদিও অনেকটাই আপনাদের স্পয়লার দিয়ে দিলাম, তো যাই হোক মুভিটা দেখুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমি এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। জাস্ট ফাটাফাটি লেগেছে মুভিটা। যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। যতক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।